আসসালামু আলাইকুম সোনার ময়না পাখিরা, কেঙ্কা আছেন তোমরা? রোজা তো চলে আসিছে। রোজার মধ্যে যত কম ঝাল দিয়ে তরকারি খাওয়া যায় বুঝেছেন, যত কম ঝাল দিয়ে খাবার রান্না যাবে ততই সুস্থ থাকবেন। তাহলে আজকে একটা সুন্দর একটা জিনিস দেখাই। আজকে বাড়ির ছোট ছোট ছোলপলে ঘরের জন্য আঝাল আয়ানা গোস্ত পোলাও রান্ধে দেখামো। চলো কেঙ্কা সেটা দেখে নিই। গরুর গোস্ত পোয়া খানেক হবে, একদম ছোট ছোট করে আমি কাটে নিছি। আমি আজকে প্রেসারত রান্ধছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ করা হয়। পছন্দ মতো সয়াবিন তেল দিয়ে দিবেন। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর সব রকম গরম মশলা দিয়ে দিবেন। গরম মশলা দিয়ে দেওয়ার পর গোস্তটা ছোট করে কাটে রাখা গোস্তটা ফাইন করে দিয়ে ভেজে নেবেন। ভেজে নিয়ে দিয়ে দিবেন পেঁয়াজ, তারপরে দিয়ে দিবেন আদা রসুন লবণ, দিয়ে দিবেন কাঁচা পাকা লাল মরিচ, গোটা গোটাই দিয়ে দিবেন। সিদ্ধ হওয়ার পর এর যে একটা মিচ্ছানা ঝালের নির্যাস বাড়াবে, ওটা দিয়ে ঝালের স্বাদ হয়ে যাবে। বেশি ঝালের দরকার নাই, ছোট ছোলপল খাবে তো। হলদি বাদে এটা ব্যাগ দিয়ে দিবেন। হলদি বাদে ব্যাগ দিয়ে দিয়ে সুন্দর করে নাড়ে চাড়ে নিয়ে ভেজে নিয়ে দুধ দিয়ে দিবেন। দুধ দেওয়া হয়ে গেলে বলক উঠে গেলে প্রেসারের মুখটা আটকে দিবেন। এটা যে কোনো মানুষ যে কোনো গোস্ত দিয়ে করা পারেন। সেটা মুরগি হতে পারে, খাসি হতে পারে, অন্যান্য বকরি ভেড়া যা পাবেন সব দিয়েই হবে। যদি প্রেসার না খাওয়া চান তাহলে পাতিলে সুন্দর করে কষে কষে সিদ্ধ করে নেবেন। যে যার প্রয়োজন মতো কটা সিটি দিয়ে নিবেন। সিটি দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে যে দেখো চুলা ছাড়ে দিয়ে ফাইন করে নাড়ে চাড়ে নিয়ে গোটা গোটা জেলা মশলা মরিচ জেলা আছে সেটা সব তুলে তুলে ফেল দিবেন। ফেল দিয়ে ভালো করে লবণটা চেক করে নিবেন। লবণটা চেক করা হয়ে গেলে আরো মিচ্ছানা দুধ দিবেন। দুধ দিয়ে ভালো করে কষে কষে আরোটা ব্যাটিত করে তুলে থুবেন। যে বাড়ির ছোট ছেলেরা ঝাল খাওয়া পারে না সেই বাড়ির ছোট ছেলে ঘরে কিংকা করে রান্ধে দিবেন। বড় মানুষেরাও খাওয়া পাবে, কোনো সমস্যা নেই। এর যেটা স্বাদ আছে এই স্বাদটা কেউ বড় মানুষেরাও কোনোদিনও কোয়া পাবে না যে খারাপ লাগছে। গোস্তগুলা ভালো করে কষে কাশে নিয়ে আবার ভালো করে একটা ব্যাটিত করে তুলে থুবেন। এই গোস্ত দিয়ে তখন পোলা রান্দা লাগবে। পোলার জন্য পোলার চাল ধুয়ে ধায়ে রেডি করে নিবেন। সুন্দর করে ছাঁকে নিবেন যাতে কোনো রকম গাঁত পানি না থাকে। এখন পোলার চালটা সুন্দর করে ভেজে নেবো। ভেজে নিয়ে আর আগে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়ে সুন্দর করে মশলাপাতি সব দিয়ে দিয়েছি। তোমরা ওখান থেকে দেখে নাও, বুঝে নাও। হ্যাঁ, যারা যারা রাঁধুনি তাকে একবার করলেই হয়। আর যারা যারা চিনির না তাদের জন্য আমি কষি কিশমিশ বাদাম তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ, তারপর হলো জয়ত্রী আর স্টার মশলা, এলা সুন্দর করে দিয়ে ভেজে নিবেন। এই স্টার মশলার জন্য এত সুন্দর একটা বিরিয়ানি গন্ধ বের হবে, শুকলে মনে হবে যে বাজারের থেকে কিনে নিয়ে আসিছে এই বিরিয়ানি। তারপর ভালো করে আরো ভেজে নিবেন। ভেজে নিয়ে লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে আবারও ভেজে নিয়ে সুন্দর করে গরম পানি, একদম ফুটানা গরম পানি, যতখানি চাল তার ডবল পানি মাপে নিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি রূপসী 3-4টা গোটা মরিচ দিয়ে দেবো, কাঁচা মরিচ। পোলাটার সুন্দর করে বলক চলে আলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চালগুলা যখন আদা ফোটা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা মাঝখান থেকে ফাঁকা করে গোস্তগুলা ব্যাগ ঢেলে দেবো। গোস্ত দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ঢেকে থমো। তারপর আবার মিরচানা ফাঁকা করে ফুড কালার দিবা, চালে সাইড করে সুন্দর করে ফুড কালার দিয়ে দিবেন। ফুড কালার দিয়ে কিছুক্ষণ পর আমি ভেজে থোয়া কিছু কোয়েল পাখির ডিম আসলো সেটা সুন্দর করে উপর দিয়ে ভেজে দিয়ে দিনো। দেওয়ার পরে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিনো। বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে থনো। ব্যাগ যখন শেষ হয়ে গেল রান্দাবাড়ি তখন আমার মনে হয়েছে কেরে আজকে তো আমি ঘি দেইনি। এখন কি আর করবো, মনের দুঃখের কথা। বিরিয়ানিটা যখন বারবা গেছি তখন আমার মনে হয়ে গেছে এখন সুন্দর করে তখন না ঘি দিয়ে ভালো করে মিক্সড করে নিছি। মিক্সড করে নিয়ে সুন্দর করে প্লেটে বেড়ে দিই। আর একটা কথা কই, আমাদের বাড়িতে না আবার নতুন আলুর যে ভর্তাটা করা হয় ওই ভর্তাটা দিয়ে বিরিয়ানি দিয়ে খুব খেতে ভালো লাগে, আমরা খুব পছন্দ করি। এই জন্য আবার মিচ্ছান আলু ভর্তা করেছিল। আলু ভর্তাটা সুন্দর করে এই বিরিয়ানির সাথে আমরা খাইছি। বেগুন ভাজি আলু ভাজি অন্যান্য কোনো ভাজি ভুজি আজকে করিনি, কোনো ভাজি নাই, শুধুমাত্র এরকম সুন্দর একটা আঝালা বিরিয়ানি, তার সাথে বড় মানুষের জন্য ঝাল জান লাগে স্বাদ লাগে, এই জন্য আলু ভর্তাটা করেছি। বাড়ির থাকা কিছু নর্মাল মশলা দিয়ে সুন্দর করে একটা আঝালা বিরিয়ানি তৈরি করে নিনো। ভালো লাগার গ্যারান্টি থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন তোমরা। যাদের ছোট ছোট ছোল আছে তারা ঝাল খাবার পারে না। এখন ছোট ছোলে ঘরের সামনে কি আর ঝালালা গোস্ত পোলাও এলা কি খাওয়া যায়? এটা মনের ব্যাপার আছে তো নাকি? এজন্য ওই অবুঝ ছেলেরা যতদিনে ঝাল খাওয়া শিখেনি ততদিন বাপ মা আত্মীয় স্বজন এখানে স্যাক্রিফাইস করা দরকার, বুঝেছেন? এই অবুঝ ছেলেরা যখন মজা করে খাবারটা খাবে, পেট ভরে খাবে, তখন প্রত্যেকটা মায়ের শান্তি লাগবে। আর বড় মা ছাওয়ালের শান্তির জন্য তখন ওই আলু ভর্তা আছে। তোমার যদি আলু ভর্তা না ভালো লাগে বেগুন ভাজি করবেন আর অন্যান্য কিছু করবেন, টমেটোর সালাদ অবশ্য আমার আসল হলেও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।